হাই ফ্রেন্ড, দেখো এখন আমরা ডুঙ্গিতে বসেছি, সব ডুঙ্গিতে বসে যাচ্ছি। স্মিথ আইল্যান্ড যাব। এই দেখো ডুঙ্গিতে কত মানুষ যাচ্ছে। এই দেখো আমার পাশে দুটো ফরেনার বসে রয়েছে, আমাদের এই স্মিথের একটা দাদা আর একটা দিদি, তারাও যাচ্ছে স্মিথে। দেখো আমরা ভোট দিতে যাচ্ছিলাম, মানে যাচ্ছি ভোট দিতে, তাই ডুঙ্গি ভরে কত মানুষ। দেখো সাগর দেখতে পাচ্ছ, সাগর পার হয়ে আমাদের যাওয়া লাগে। এই দেখো অনেক রোদ্দুর হচ্ছে, চারিদিকে পুরো রোদ্দুর, ধোয়া ধোয়া, কিছু দেখা যাচ্ছে না। তারপরও আমরা সবাই রোদ্দুরে বসে রয়েছি। আমি ছাতা নিয়ে বসে, আর ওই দেখো ফরেনার দিদি, ওরা মাথায় টুপি দিয়ে বসে রয়েছে, ওরা দেখছে। দেখো ডুঙ্গি ভর্তি মানুষ অনেক। তবে একটা জিনিস, রোদ্দুরের মধ্যে থাকলেও সবাই মিলে আনন্দ করে যাচ্ছি, অনেক মজা আসতেছে, অনেক আনন্দ হচ্ছে। আমি বাট অনেক দিন পরে স্মিথ আইল্যান্ড যাচ্ছি। অনেক আগে তোমরা ভিডিওতে দেখেছিলে, আমি স্মিথে গিয়ে ভিডিও বানিয়েছিলাম। আর এখন আবার অনেক দিন পরে, অনেক কয় মাস পরে আবার যাচ্ছি। এই দেখো আমার পাশে একটা দিদি, এটা হলো আমাদের স্মিথ আইল্যান্ড, মানে নান্টু দাদা বলে একটা দাদা আছে, সেই দাদার মানে মিসেস, সেই দাদার মিসেস, তাতে আমরা দিদি বলেই তাকে ডাকি। সে আমার পাশে, মানে আমি ভিডিও করছি তাই দেখছে। আর একটু হাত দিয়ে ক্যামেরাটা একটু ঢেকে দিচ্ছিলাম, মানে ভিডিওটা সরাচ্ছিলাম, তাই সরি। কারণ এক হাতে ধরে ঘুরানো যাচ্ছিল না, তো অন্য হাত দিয়ে ধরতে গেছে, ক্যামেরাটা ঢেকে গেছে। ওই দেখো রোদ্দুরে সবাই কেউ কেউ ছাতা মাথায় দিচ্ছে। ওই যে আমার ছাতাটা দিদি ধরে রেখেছে। কি রোদ্দুর বাইরে দেখো। এই যে ডুঙ্গি স্টার্ট দিয়ে দিচ্ছে, আমরা এখন যাচ্ছি ডুঙ্গিতে বসে। দেখো চারিদিকে, আমি এই যে আমার কাকি, আমার নিজের কাকি, এই দেখো ফরিনের দিকালা, দেখতে পাচ্ছ। এই যে রোদ্দুরে চারিদিকে। ওই যে আমরা এসে গেলাম আমাদের স্মিথের ব্রিজে। স্মিথে আসতে আমাদের 45 মিনিট লাগে, এসে গেছি স্মিথে, ডুঙ্গি দিয়ে নেমে গেছি। এখন যাচ্ছি হেঁটে হেঁটে, সবাই সামনে সামনে চলে যাচ্ছে আর আমি পিছনে পিছনে। ওই দেখো চারিদিকে, ওই যে আমাদের পুরান ব্রিজ, ওটা, ওখানে বোট এসে ভেড়ে, ওই দেখো সব সামনে সামনে হেঁটে চলে যাচ্ছে। আমি অনেক পিছনটা হয়ে গেছি, পিছনে হেঁটে হেঁটে যাচ্ছি। তোমাদের দাদা ভাইও চলে গেছে অনেক সামনে। দেখো দেখতে পাচ্ছ। স্মিথটা আমি এই রোদ্দুরের ভিতরে ভালোভাবে ফোন ধরে উঠাতে পারি নাই। ভালোভাবে যদি ফোন ধরে উঠানো যেত, অনেক সুন্দর একটা জায়গা, মানে দেখলে অনেক ভালো লাগবে। ওই যে দেখো ফরেনার দিদি, এত সুন্দর একটা দ্বীপ, তোমাদের কাছে অনেক পছন্দ হবে, অনেক ভালো লাগবে। কলকাতার থেকে, বাইরের থেকে আমাদের স্মিথের পাশে বা একটা রস আছে, ওখানে ঘুরতে আসে, ট্যুর এক্সামে সবাই ঘুরতে টুরতে আসে। কিন্তু আমরা ওই দেখো ফরেনার দাদা যাচ্ছে আমার মাথায় ক্যাপ পরে, এই দেখতে পাচ্ছ। এই যে হ্যাঁ, ওই দাদার দিদিটা মানে মিসেস পিছনে পড়ে গেছে, তার সাথে কথা বলতেছিল। আমি এখন তাদেরকে পিছনে ফেলে রেখে সামনে এগিয়ে আসতেছি, কারণ রোদ দূরে দেখা যাচ্ছে না। একটু পরে দেখবে আমাদের সামনে গাড়ি এসে গেছে, গাড়িতে উঠে যাব আমরা। দেখতে পাচ্ছ পুরো রোদ্দুর। ওই যে দেখো গাড়ি এসে যাচ্ছে, সবাই সামনে যাচ্ছে। ওই যে গাড়ি এসে গেছে, দেখেছো? গাড়িতে সবাই তাড়াতাড়ি করে উঠে পড়তেছে, কারণ অনেক দূর হেঁটে যাওয়া লাগে, অত দূর হাঁটতে গেলে কষ্ট হবে। আমি এখন ছাতাটা বন্ধ করে নিলাম, গাড়িতে উঠবো। ধরো ছাতি গুছো। এই যে দেখো উঠতেছি গাড়িতে। এই যে উঠে গেলাম, গাড়ি চলে যাচ্ছে এখন, গাড়ি ছেড়ে দিয়েছে। এক হাত দিয়ে আমি ধরে রেখেছি গাড়ির যে সামনে রোডটা, না হয় পড়ে যাব। আর আরেক হাত দিয়ে আমার হাতে ফোন ধরা, তার জন্য আবার ভালোভাবে দেখাতে পারছি না তোমাদের।
দেখো রাস্তাঘাট অনেক কি সুন্দর, তোমাদের দেখলে অনেক ভালো লাগবে। তোমরা যদি কখনো আসো ঘুরতে ডিগলিপুর, তাহলে স্মিথ একবার ঘুরে এসো গিয়ে। দেখো গাড়িতে করে যাচ্ছি, কিন্তু আমার এক হাতে ফোন ধরা, এক হাতে দেখতে পাচ্ছ তোমরা গাড়ির রড ধরা, না হয় পড়ে যাব বলে ধরে রাখা লাগছে। একটু পরে দেখবে টিকরি উঠে আসবে, পুলিশ টিকরি, যা আমাদের স্মিথের একটা চৌকি বলতে পারে, মানে চৌকি, পুলিশ চৌকি যাকে বলে। ওই দেখো আমরা টিকরি উঠে আসতেছি গাড়িটা, দেখছো? আমার ফোন ধরে ভালোভাবে দেখো কত স্লো। পুলিশ টিকরির যে চৌকিটা ওইটা অনেকটা টিকরির উপরে, গাড়িটা অনেক উপরে জাম করে উঠতেছে। এক হাতে ফোনটা ভালোভাবে ধরতে পারিনি, তাই তোমাদের কিছু দেখাতে পারতেছি না। দেখছো কতখানি উপরে এসে গেছে। এই যে এসে গেছি একটা দোকানের দিকে, পার হাউস আমাদের, পার হাউস পার হয়ে এসেছি। এই যে সাব সেন্টার মেডিকেল স্মিথের। এইবার এসে পড়বো আমরা বোর্ড, মানে যে জায়গায় পেতে যাবো প্রি প্রাইমারি স্কুলের ওখানে। একটু পরে গাড়ি থেমে যাবে। এই দেখো গাড়ি থেমে গেছে, লোকজন নামছে, আমিও নামবো এখন গাড়ি থেকে। এই যে নামছি, নেমে গেলাম। এক হাতে ফোন ধরে অসুবিধা হচ্ছে অনেক। ওই দেখো কত মানুষ বসে রয়েছে, কেউ গাড়িতে এখনো রয়েছে, দেখতে পাচ্ছি। ওই গাড়িটাই করে আমরা এসেছি। এই যে দেখো আমি এবার হাতটা দিয়ে ঠিক করলাম, ফোনটা ঠিক করতে যাচ্ছি। ওই দেখো ওখানটায় লোকজন বসা রয়েছে অনেক, সবাই দেখতে পাচ্ছ। ওই যে ওরা আবার যাচ্ছে ভোট দিতে। এই যে গাড়িটা দাঁড়িয়ে, এই গাড়িটা আমরা এসেছি, দেখেছো কত গাড়ি, যাকে বলে এই গাড়িটা কোমল দাদা। কোমল দাদা সবসময় লোকজন রে নিয়ে আসে টাসে, সে কখনো পয়সা টয়সা নেয় না, অনেক কি উপকার করে স্মিথ আইল্যান্ডের লোকদের। স্মিথ আইল্যান্ড বলতে না, সে নিয়ে অনেকেরই উপকার করে, গাড়ি টাড়ি দিয়ে মানুষের যাতায়াত করার একটু নিয়ে আসে, দিয়ে আসে। ওই দেখতে পাচ্ছ ওই নাইকেল গাছগুলো দেখো স্কুল মাঠে, সেটা আমাদের ছেলে মেয়ে ওরা যখন স্কুলে পড়তো তখন লাগিয়েছিল। এই যে তোমাদের দাদাভাই দাঁড়ানো, এই যে আমরা যাচ্ছি ভোট দিতে। এই যে স্কুলের গেট দেখতে পাচ্ছ, এই যে রেলিং দেওয়া, রেলিং এর ভিতরে কলা গাছ, নারকেল গাছ, আম গাছ, সব মানে আমাদের ছেলে মেয়ে ওরা লাগিয়েছিল যখন স্যাররা ওদের দিয়ে লাগিয়েছিল। বাচ্চারা ফুল গাছ টাছ লাগাতে হয় তাই ওদের দিয়ে লাগিয়েছিল। এখন দেখো কত বড় বড় হয়ে গেছে। আমাদের বাচ্চারা স্কুলে নেই, স্কুল ছেড়ে ওই স্কুল ছেড়ে ডিগলিপুর স্কুলে এসছে। এই যে স্কুল গেটের ভিতরে ঢুকে পড়লাম। এই যে দেখো ওই যে স্কুলগুলো দেখতে পাচ্ছ। আরে আম যাবে না, নীরবদার কইলো এই যে দেখো, এই যে সেই সামনের একটা বড় আম গাছ, এই আম গাছটা অনেক আম হয়। আমি এখন একটু জল খেয়ে নেবো। ওই গণেশনগর টগরে ডুঙ্গি আছে না, তপন টপনের দূরে গলা শুকিয়ে যাচ্ছিল, তাই জলটা একটু খেয়ে নিচ্ছিলাম। তোমাদের তত সময় আম গাছটা দেখিয়ে দিলাম। এই যে তোমাদের দাদাভাইকে বোতলটা দিয়ে দিচ্ছি। ওই যে ওই সাইডে একটা স্কুলেরই এই একটা রুম দেখো, এই পাশে ওই যে গেট পিছনে দেখা যাচ্ছে। ওই যে আর একটা স্কুল এই সাইডে, ওই যে দেখো, ওই দেখেছো ওই যে। একটু পরে আমরা ওই ভোট দিতে সেই জায়গায় যাব, তখন তো ফোনটাকে রাখা লাগবে, কারণ ফোনের কোনো অ্যালাউ নেই। ওই যে সবাই অনেক লোকজন ওই সাইড দিয়ে দাঁড়িয়ে আছে, দেখা যাচ্ছে একটু। তবে অনেকদিন পরে আমি স্মিথে এসেছি, আমার অনেক ভালো লাগলো, রোদ্দুর হলেও কষ্ট হলেও, কারণ স্মিথের মতো আমার কোনো জায়গাটাই ভালো লাগে না। বিয়ের পর তো স্মিথেই এসে পড়েছিলাম, তাই স্মিথটা আমার সব থেকে শান্তির জায়গা, অনেক ভালো লাগলো। ডিগলিপুরে কদিন ছিলাম গরম লাগতো, এখন স্মিথে গেলাম অনেক ঠান্ডাও লাগছিল। এবার ফোন রাখবো। এবার আমাদের স্পোর্ট দিয়ে চলে যাচ্ছি, চলে এলাম আবার ব্রিজে। ব্রিজ থেকে এখন ডুঙ্গিতে উঠে চলে যাব বাড়ি। দেখো বোট কাটা তোমাদের দাদাভাই দেখো আমার পিছনে।
ভোট টোট দেওয়া শেষ। এখন আমরা ডিগলি আবার জেঠিতে চলে নারকেল গাছে অনেক এসেছিলাম ভোট টানবে, কিন্তু সেই নারকেল গাছ গাড়িটাই পাবে করে। না। এ কি এক এসে জায়গার ভোট এদিকেও হচ্ছে নাকি? হাওয়ায় বসে রয়েছি, একটু ঘুরতেছি। ওহো মামি যে ওদিক দিয়ে যাচ্ছ? দেখতে পাচ্ছ আমি দাঁড়িয়ে রয়েছি সেই ব্রিজটার নিচে, যেই ব্রিজটা আমরা বোট থেকে নামে করি, মানে বোট থেকে নেমে এর উপর দিয়ে, ছাদের উপর দিয়ে, নিচ দিয়ে না তা বলে উপর দিয়ে বাড়ি আর কি যাতায়াত করি। ওই পাশে যে সবুজ দেখা যাচ্ছে ওইটাতে ডুঙ্গি দিয়ে নেমে যাতায়াত করা হয়। দেখতে পাচ্ছ তোমরা বোটটা, ওই যে দেখো। আমি উপরে রোদ্দুর বলে নিচে এদিকে আরো ঠান্ডা সেই আছে, এদিকে আসো ব্যাগ নিয়ে। দাঁড়িয়ে দাঁড়িয়ে সব তোমাদের একটু দেখাচ্ছি। দেখো কত লম্বা ব্রিজ, ওই সাইডে সেই আলাদা ডুঙ্গি দিয়ে নামে সেইটা দেখতে পাচ্ছ। দেখো কত সুন্দর। এই বলে আমি এখন রাখি, টাটা বাই, তোমরা ভালো থাকো।